নজর রাখবো পরবর্তী খবরে। আরো চাপে তৃণমূলের বহিষ্কৃত চিকিৎসক নেতা শান্তনু সেন। শান্তনু সেনকে চার্জশিট রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়াই প্যাডে এফআরসিপি গ্লাসগো লিখতেন শান্তনু। তদন্তে প্রমাণিত এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নয়, ডিপ্লোমা করেছেন শান্তনু। 21 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে বড় পদক্ষেপ করতে পারে কাউন্সিল। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা চিকিৎসক শান্তনু সেনকে চার্জশিট দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ন্যাশনাল মেডিকেল কমিশন ও রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়া এফআরসিপি গ্লাসগো অতিরিক্ত যোগ্যতা হিসেবে তার প্রেসক্রিপশন প্যাডে ব্যবহার করতেন। আর সেই নিয়ে তদন্ত করে রাজ্য মেডিকেল কাউন্সিল এথিক্স অ্যান্ড পেনাল কমিটি। তাতে প্রমাণিত হয়েছে যে এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নয়, ডিপ্লোমা পেয়েছেন তিনি। এফআরসিপি গ্লাসগো ডিগ্রি হিসেবেই দেখা হয়, অথচ তিনি ডিপ্লোমা পেলেও কখনো তা প্রেসক্রিপশনে ডিপ্লোমার উল্লেখই করেননি। আর এবার আরো চাপে পড়লেন তৃণমূলের বহিষ্কৃত তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন। শান্তনু সেনকে এবার চার্জশিট দেওয়া হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। কাউন্সিলের অনুমতি ছাড়াই প্যাডে তিনি এফআরসিপি গ্লাসগো লিখতেন। শান্তনুর তদন্তে প্রমাণিত হয়েছে এই খবর। এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নয়, ডিপ্লোমা করেছেন শান্তনু। কিন্তু তারপরেও তিনি কিভাবে এফআরসিপি গ্লাসগো ডিগ্রি লিখতেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। 21 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে বড় পদক্ষেপ করতে পারে রাজ্য মেডিকেল কাউন্সিল। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা চিকিৎসক শান্তনু সেনকে চার্জশিট দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা চিকিৎসক শান্তনু সেনকে চার্জশিট দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ন্যাশনাল মেডিকেল কমিশন ও রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়াই। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই দা, এবার শান্তনু সেনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, কি অভিযোগ উঠে আসছে? দেখো শুভাঙ্গী, রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হলো। কার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো না, শান্তনু সেন, চিকিৎসক শান্তনু সেন, যিনি বহিষ্কৃত তৃণমূল নেতা এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদও। আরও চাপে পড়লেন শান্তনু সেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বা যারা এই বিষয়ে যারা সংযুক্ত মহল, এবং তারা এইটাই মনে করছেন তার কারণ শান্তনু সেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এথিক্স অ্যান্ড পেনাল কমিটি। এবং যে অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি এফআরসিপি গ্লাসগো বলে একটি অতিরিক্ত যোগ্যতা তার প্রেসক্রিপশানে তিনি ব্যবহার করতেন। কিন্তু 1956 তার সেকশন 26 অনুযায়ী যে মেডিকেল অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু কেউ কোনো অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করলে, বিদেশ থেকে পাওয়া ডিগ্রি ব্যবহার করলে তাকে অবশ্যই এখন আগে যেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ছিল, এখন ন্যাশনাল মেডিকেল কমিশন, সেখান থেকে অনুমতি নিতে হয়। সেই অনুমতি পাওয়ার পর তারপর কেউ কোনো চিকিৎসক ব্যবহার করতে পারেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা এবং চিকিৎসক শান্তনু সেন তিনি কোনো অনুমতি নেননি ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছ থেকে। শুধু তাই নয়, রাজ্য মেডিকেল কাউন্সিলেও তার রেজিস্ট্রেশন করাতে হয় এই যোগ্যতা, অতিরিক্ত যোগ্যতা, সেটাও তিনি করেননি। ফলে এই তদন্ত কমিটি যখন তদন্ত শুরু করে তারপর তারা বুঝতে পারে বা প্রমাণিত হয় যে তিনি এই যোগ্যতা, অতিরিক্ত যোগ্যতা তিনি ব্যবহার করতে পারেন না। কারণ তিনি রোগীকে যে তথ্য দিচ্ছেন যে তিনি একজন এফআরসিপি গ্লাসগো, আসলে তিনি আদৌ তা নয়। তার কারণ এটা স্বীকৃত নয় এদেশে এখনও পর্যন্ত, যেহেতু তার অনুমতি তিনি পাননি। এবং এই তদন্তে আরও উঠে আসে যে এফআরসিপি গ্লাসগো ডিগ্রি হয়, তিনি ডিগ্রির মতো করেই তা ছাপাতেন তার প্রেসক্রিপশন প্যাডে। কিন্তু দেখা যাচ্ছে তিনি যে কাগজপত্র কমিশনের যে কাউন্সিলের যে তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন তাতে এটা হচ্ছে একটা ডিপ্লোমা নিয়েছেন। অর্থাৎ ডিপ্লোমা, অর্থাৎ তাকে তার অনুমতি পেলেও তাকে লিখতে হতো ডিপ্লোমা এফআরসিপি ইন গ্লাসগো। ফলে সেটাও করা হয়নি, যে কারণে কয়েকদিন আগে রাজ্য মেডিকেল কাউন্সিলের বর্ধিত যে মিটিং, তাতে পেনাল কমিটি, এথিক্স অ্যান্ড পেনাল কমিটির যে তদন্ত রিপোর্ট জমা পড়ে এবং সেখানে আলোচনার পর তাকে চার্জশিট দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই চার্জশিট দেওয়া হয়েছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, চার্জশিট। এবং সেখানে বলা হয়েছে যে শান্তনু সেন, চিকিৎসক শান্তনু সেন, তিনি এই চিঠি পাওয়ার 21 দিনের মধ্যে
যদি উত্তর দিতে না পারেন, উত্তর বলতে সেই উত্তর যে আপনার রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না, 17/25 1914 যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাক্ট রয়েছে 1914, সেই অ্যাক্ট অনুযায়ী তার কেন সঙ্গে থাকো।